বাংলায় লাগু হওয়া এসআইআর যখন কারুর কাছে আশীর্বাদ না অভিশাপ, যখন এই নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে, তখন সেই এসআইআর হয়ে উঠল যেন মিলন মেলা। ২৬ বছর আগে ফিরে যাওয়া ছেলেকে ফিরে পেলেন বাবা মা। উত্তর ২৪ পরগনার হাবড়ার ২৫৯ নম্বর বুথের বাসিন্দা প্রশান্ত দত্তর ও তার স্ত্রী শান্তনা দত্ত দুই মেয়ের মৃত্যুর পর একমাত্র ছেলে তরুণকে নিয়ে বসবাস করতেন নিজের বাড়িতে। ১৯৯৯ সালে ব্যবসার লোকসানের জন্য অপমানে কাউকে না বলে বাড়ি ছেড়ে চলে যান তিনি। শত চেষ্টা করেও হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পান না বাবা মা প্রশান্ত দত্ত ও শান্তনা দত্ত। শেষমেশ তারা হাল ছেড়ে দেন। কেটে যায় বেশ কয়েকটি বছর। ২০২৫ সালে এসআইআর ফর্ম ম্যাপিং করতে গিয়ে এলাকার বিএলও তপন ধর দেখতে পান তাদের নামে আগে থেকেই ম্যাপিং করা হয়ে গিয়েছে। তদন্ত করে জানতে পারেন তরুণ দত্ত নামে এক ব্যক্তি যিনি তাদের নামে ম্যাপিং করেছেন, যিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। পরে ওই এলাকার বিএলওর সাথে যোগাযোগ করলে জানা যায় এই তরুণ দত্ত হারিয়ে যাওয়া হাবড়ার ওই বৃদ্ধ দম্পতির সন্তান। ২৬ বছর পরে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়ে বেজায় খুশি পরিবার। এসে একটু দেখা করে যায়, সবাই মিলে ছেলেকে নিয়ে বৌদিকে নিয়ে আয়। খুবই খুশি, খুবই আনন্দিত। এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে, মানে খুবই আনন্দিত। এ আর কি বলবো, এ বলার মতো আর কোনো ভাষা নেই। ১৯৯৯ সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় করে দিয়েছিল ব্যবসা করতে, যে মানে একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ি থেকে বেরিয়ে যায়, যে আসছি বলে আর কি। তারপরে আর আমরা কোনো খবর পাই না। তারপরে এই এসআইআর এ যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না, অটোতে রেখেছিলাম। তার ফলে বর্তমানে যে এসআইআরটা এসছে তাতে ওর ফর্ম ফিল আপ করে আমি দিছিলাম জমা। জমা দিলে আমাদের এখানকার যে বিএলও যখন সেই কম্পিউটারে সেই নামটা লোড করতে যায়, তখন দেখা যাচ্ছে যে এই নামটা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে। তখন ওখানকার বিএলও এবং এখানকার বিএলও ওদের সঙ্গে যোগাযোগ হয়ে কাগজপত্র বিনিময় হয়, রিপোর্টটা বিনিময় হলে তখন আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল আমার নাতি, মানে আমার ছেলের ছেলে, যাকে আমি এতদিন জানতাম না, সেই যেভাবেই হোক ও সেই ফোন নাম্বারটা নিয়ে রেখেছিল। তারপরে হঠাৎ আমাকে একদিন ফোন করে। কবে ফোন করে গত রোববার কি কত তারিখ আমার ঠিক জানা নেই। যাই হোক ৩০শে নভেম্বর ৩০শে নভেম্বর ফোন করে বেলা ১০টা ১১টায়, যে অজানা নাম্বারে। তখন আমি বলি যে কে, আমি তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আপনার নাতি। তাহলে নাতি, আমি তাও তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আমার তোমার ছেলে আমি। তখনই আমি আর কি খাঁটি সংবাদটা পেলাম এবং আমার ছেলের সন্ধানটাও পেলাম, এবং পেয়ে যে কি আনন্দ আর কি অনুভূতি সে ভাষায় কল্পনা করতে পারবো না। যাই হোক, বর্তমানে খুব আনন্দিত। এবং আমরা মানে আমার মেয়েটে বা আমরা বা ওরা, মানে আমার ছেলেরা ফোনে যোগাযোগ হচ্ছে বিভিন্নভাবে, প্রতিদিন ওরাও করছে, আমরাও করছি। এবং ছেলে ফিরে আসবে, আমাকে কথাও দিয়েছে যে বাবা আমি চলে আসব। আমি তাতে খুব আনন্দিত, এবং সে চলে আসুক। আমার বাড়ি জমি জমা সবই আছে, সবই তার, একই মাত্র ছেলে। সে চলে আসলে আমার আনন্দটা আরো বাড়বে। বিএলওর কাজ করছি ২৫৯ পার্ট আমাদের এই হাবড়া হাটসোপাতে। তো ভদ্রলোক যিনি প্রশান্ত দত্ত, ওনার ছেলে তরুণ দত্তের আমাকে ফর্মটা উনি ফিল আপ করে জমা দেন। তখন আমি ওটাকে ম্যাপিং করি এবং যখন ডিজিটাইজ করি তখন দেখি যে এই ম্যাপিংটা অলরেডি ডিজিটাইজটা অন্য কেউ একজন করে ফেলেছেন। তখন আমি সমস্যার সম্মুখীন হই এবং সেই বিএলওকে ফোন করি। দেখলাম উনি পশ্চিম মেদিনীপুরের একজন বাসিন্দা, বিএলও রঘুবাবু। তো আমি ওনাকে বললাম যে আপনি তো আমারটা ম্যাপিং করে দিয়েছেন, তো এটা তো এখানে জমা পড়েছে ফর্মটা। তো উনি বললেন না না, ইলেক্টর আমার কাছে জমা দিয়ে গেছেন। তো আমি বললাম না, ওনার বাবা আমার কাছে জমা দিয়েছেন। তো বলছেন না না, ভদ্রলোক নিজে এসে আমার কাছে জমা দিয়েছেন এবং আপনার সঙ্গে কথা বলবে।
রাত 8টায় উনি আপনার সঙ্গে কথা বলবেন তরুণবাবু। ঠিক আছে। তো রাত 8টায় যথারীতি রঘুবাবু আমাকে ফোন করেন, তখন আমি রঘুবাবুর সঙ্গে কথা বলি, সেই বিএলও রঘুবাবু, যে পশ্চিম মেদিনীপুর দুজিপুর গ্রামে ওনার বাড়ি। তো তরুণবাবু আমার সঙ্গে রাতে কথা বলেন এবং আমি বলি যে, আপনার বাবা তো এখানে জমা দিয়েছেন, আপনি কি সেই ব্যক্তি, সেই তরুণবাবু? বলে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। এবং আমি তখন দেখি যে যে ইলেকট্রনিক যে ভোটার আইডি, যে ভোটার কার্ড নাম্বার একই ম্যাচ করে গেছে। তখন আমি ওনাকে চিনতে পারি এবং বলি, তো আপনার বাবা তো আমার কাছে জমা দিয়েছেন। তো উনি বলেন, হ্যাঁ দীর্ঘদিন 26 বছর উনি বাইরে। তো পরিচয়টা তখন উনি দেন, হ্যাঁ আমি ওখানেই থাকতাম। তো আস্তে আস্তে উনি ওনার সমস্ত পরিচয় আমাকে দেন এবং আমি তখন এই প্রসন্ন এনার সঙ্গে আলোচনা করি। তারপর দুই পরিবার একসঙ্গে মিলে যায় যে না, ওই সেই হারিয়ে যাওয়া ব্যক্তি তরুণবাবু, এই প্রসন্নতারই ছেলে। এবং তারা এই এসআইআর এর মাধ্যমে আজ মিলিত হলেন।